বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্রিগেডিয়ার জেনারেল রোকন। 2009 সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর যে কজন সেনা অফিসারদেরকে বরখাস্ত বা চাকরিচ্যুত করা হয় তাদের মধ্যে আমি একজন, এবং তারপর আমি স্বনির্বাসিত হয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছি। বিদেশে থাকলেও দেশের জন্য মন কাঁদে এবং দেশের পরিস্থিতি সবসময় অবলোকন এবং মূল্যায়ন করার চেষ্টা করি। সম্প্রতি ছাত্রদের এই সফল আন্দোলনের জন্য এবং পরবর্তীতে যেটা ছাত্র জনতার সামষ্টিক আন্দোলনের সফল সমাপ্তিতে আমি অংশগ্রহণকারী সকল ছাত্র জনতাকে অভিনন্দন জানাই। আমি কোনো ইন্টেলেকচুয়াল না এবং কোনো ও ধরনের ইন্টেলেকচুয়াল বক্তৃতা দিতেও চাই না। যেহেতু দেশকে অনুভব করি, দেশের ভালো মন্দ অনুভব করি, কারণ দেশপ্রেমিক সেনাবাহিনীর একজন সদস্য ছিলাম, দেশকে ভালোবাসি অন্তর থেকে। সেজন্য এই মুহূর্তে কিছু আমার ভাবনা, কিছু আমার চিন্তা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যে কোনো অর্জন করার চেয়ে এটাকে রক্ষা করা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। সম্প্রতি স্বৈরাচারিণীর দেশ ত্যাগ এবং আমাদের দেশ এবং জাতির বুকের উপর থেকে যে জগদ্দল পাথর সরে গেল, এতে যে একটা প্রশান্তি জনগণের মনে এসেছে সেটা আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু এই আনন্দ উল্লাস করতে মানা নেই, কিন্তু আনন্দ উল্লাসের প্রচ্ছন্নে ফ্যাসিস্টদের, ভারতীয় চরদের দোসররা আমাদের দেশের সম্পদ নষ্ট করতে চাইবে এবং অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করবে। যেমন সম্প্রতি আমি জানতে পেরেছি, ভারতীয় গোয়েন্দা সংস্থার পরিকল্পনা অনুযায়ী তারা সংখ্যালঘুদের উপরে, হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণের গুজব ছড়াচ্ছে। অথচ আমরা দেখতে পাচ্ছি পাড়ায় পাড়ায় মহল্লায় মুসলমানরা ইভেন কি মসজিদের মাইক ব্যবহার করে সবাইকে জানান দিয়ে তাদের নিরাপত্তা এবং প্রতিরক্ষার জন্য চেষ্টা করছে। আমি বলতে চাইব, যেমন গণভবনে দেখলাম, গণভবনে সবাই দখল করলো, আনন্দ উল্লাস করলো, কিন্তু পরবর্তীতে যা আমরা দেখলাম এইসব ছাত্রদের কাজ নয়। আমি অনেক লক্ষ্য করেছি যারা এই নিজেদের হাতে করে সোফা, চেয়ার, টেবিল, টিভি এবং বিভিন্ন জিনিসপত্র ওখান থেকে নিয়ে যাচ্ছিল। এগুলো কিন্তু এর ভিতর আমি খুব কম ছাত্রই দেখেছি যারা এগুলো নিয়ে যাচ্ছিল। কাজেই ছাত্রদের এই কষ্টের আন্দোলনকে, রক্ত ঝরানো আন্দোলনকে, এই রক্তে রঞ্জিত আন্দোলনকে যারা কলঙ্কিত, কলুষিত করতে চাচ্ছে তাদেরকে আমাদের দমন করতে হবে, তাদেরকে এসব কাজ থেকে বিরত রাখতে হবে এবং লুটপাট ও প্রতিহিংসামূলক কর্মকাণ্ড যাতে না ঘটতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দরকার হলে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় স্বেচ্ছাসেবক দল গঠন করে তার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সামনে আমাদের অনেক কঠিন সময়। স্বৈরাচারিণী চলে গেলেও খেয়াল রাখতে হবে, স্পিকার থেকে শুরু করে, প্রেসিডেন্ট থেকে শুরু করে, বিভিন্ন বাহিনী প্রধান থেকে শুরু করে এবং সিভিল সার্ভিসের বিভিন্ন জায়গায় এখনো বসে আছে সেই স্বৈরাচারিণীর দোসর অথবা পছন্দের ব্যক্তিগণ। কাজেই
স্বৈরাচারিণী পালিয়ে যাওয়ার পর আমাদের এত নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই। এখনো অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। সবচেয়ে প্রথম যে কাজ খুব তাড়াতাড়ি করতে হবে, ছাত্রদের স্বার্থ রক্ষা করে সমন্বয় কমিটির সমর্থন নিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার, গ্রহণযোগ্য অন্তর্বর্তীকালীন সরকার খুব তাড়াতাড়ি করতে হবে। এতে কোনো সময় নেওয়া যাবে না। মহামান্য রাষ্ট্রপতি এইদিকে খেয়াল রাখতে হবে। আপনি কোনোভাবেই এটাতে সময় নেয়ার চেষ্টা করবেন না, এবং সেনাপ্রধানকেও এই জিনিসটা মনে রাখতে হবে। দ্বিতীয়টি হচ্ছে যে পার্লামেন্ট তা ইমিডিয়েটলি ভেঙে দিতে হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে, বিভিন্ন বাহিনী, বিভিন্ন সরকারি চাকুরি বা অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন, দায়িত্বপূর্ণ ব্যক্তি, তাদেরকে বদল করতে হবে, তাদেরকে প্রতিস্থাপন করতে হবে। কারণ তাদের যতই বলুন তারা আরেকজনের স্বৈরাচারী পছন্দের লোক ছিল, তাদেরকে সরাতে হবে। কাজেই নিরাপত্তার খাতিরে আমাদের এই জিনিসটি খেয়াল রাখতে হবে। কারণ ভারতীয় গোয়েন্দা এখনও সক্রিয় এবং যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা, বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টির অহেতুক চেষ্টা করতে পারে। আমাদের সবাইকে ইন্টারিম গভর্নমেন্টে যারাই আসেন তাদেরকে এই জঞ্জাল পরিষ্কার করার জন্য সহযোগিতা করতে হবে সর্বাত্মকভাবে। দেশের সার্বিক অবস্থা কিন্তু ভালো নেই, আমাদের সবার খেয়াল রাখতে হবে। দেশ এমন একটা অবস্থায় রেখে গেছে, এই জঞ্জাল পরিষ্কার করতে অন্তর্বর্তীকালীন সরকার বা পরবর্তীতে নির্বাচিত সরকার, এদের অনেক সময় লাগবে, অনেক কষ্ট হবে, এবং আমাদের সকল জনগণের সহযোগিতার দরকার হবে। এই দেশ আমাদের, এবং আমরা একটা সুন্দর সোনালী দেশ দেখতে চাই। উন্নতির শিখরে আমরা নিয়ে যেতে চাই এই দেশকে, সাউথ ইস্ট এশিয়ায়। এই দেশ যে অবস্থায় রেখে গেছে, ঋণের বোঝা, বৈদেশিক ঋণের বোঝা, এবং এখনো পঞ্চম বাহিনী আমাদের দেশে, দালালরা, ভারতীয় দালালরা দোসর, ভারতীয় আওয়ামী লীগের দোসররা এখনো সক্রিয়। সেজন্য আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে, যাতে ওত পেতে থাকা শিয়াল, শকুন, হায়েনারা যেন কোনো অনিষ্ট করতে না পারে। সংখ্যালঘুদের ব্যাপারে যেই ধোঁয়া তোলা হচ্ছে, সেই স্বার্থে আমাদের ওদের নিরাপত্তার জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। সবাই ধৈর্য ধরুন, আল্লাহর কাছে দোয়া করুন, শুকরিয়া করুন, এবং অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করুন, এবং পরবর্তীতে একটা সুন্দর নির্বাচনের দিকে আমরা যাতে এগিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।